আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানুল মুবারক। রমজান মাস যখন শান্তির বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন করে, তখন মোমেন মুত্তাকিন মুসলমান ভাইয়েরা রমজানকে ইবাদতের মাধ্যমে উদযাপন করার জন্য, রমজানকে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য তারা বিভিন্ন রকমের প্রস্তুতি নিয়ে রাখেন। যেমন তারাবির নামাজ, সারাদিন সিয়াম সাধনা, বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তারাবির নামাজ ইত্যাদি। সারাদিন সিয়াম সাধনার পরে যখন ক্লান্ত শরীরকে ইফতারি নামক নিয়ামতের মাধ্যমে একটু তৃপ্তি দান করবেন, এই ইফতারির সময় আমাদের দেশের রোজাদাররা যে সমস্ত খাদ্যদ্রব্য গ্রহণ করে থাকেন, ওই সমস্ত খাদ্যদ্রব্যের কিছু ব্যবসায়িক নামক সিন্ডিকেটরা রাতারাতি দাম বৃদ্ধি করে দিয়েছেন। তারা এমনভাবে দাম বৃদ্ধি করে দিয়েছেন যাতে রোজাদারের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসুফগুলের ভুসি রমজানের বাইরে কেউ খায় না, কিন্তু রমজানে সেটার কেজি 2000 টাকা ছাড়িয়ে গেছে। খেজুরের কেজি 300-400 টাকা ছাড়িয়ে 500 টাকা ছাড়িয়ে গেছে, যা সাধারণ মানুষ এবং মধ্যবিত্তদের বাইরে চলে গেছে। ঠিক এরকমভাবে প্রত্যেকটা পণ্য, তরমুজ গায়ে হাতই দেওয়া যায় না, কেনা তো দূরের কথা। তো আসুন, এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে আমরা রমজানের রোজা রাখি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যতটুকুন না হলেই নয়, এতটুকুন যদি আমরা ক্রয় করি, এতটুকুন যদি আমরা ব্যবহার করি, আর দ্রব্যমূল্য যেটার দাম ওরা বাড়িয়েছে এটা যদি আমরা বয়কট করি, তাহলে ওরা বাধ্য হবে দাম আবার নিম্নমুখী করতে। তাই আমাদের এখন বয়কট ছাড়া বিকল্প কোনো পথ নাই। আসুন, আমি বয়কট করেছি, আপনারাও বয়কট করুন। রোজা রাখি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। যতটুকু না হলে নয়, শুধু এতটুকুনি আমরা নিজেদের জন্য আমরা ক্রয় করব। শয়তানকে তো আল্লাহ তাআলা রমজান মাসে বন্দি করে রাখেন। শয়তানের দায়িত্বটা মনে হয় যেন ব্যবসায়ীদের কাঁধে দিয়ে যায়। তারা শয়তানের রূপ ধারণ করে মাঠে নামে, যাতে করে তারা শয়তানের কর্মসূচি পালন করতে পারে। না হয় যেখানে আল্লাহ তাআলা রমজান মাসে সব কিছু বাড়িয়ে দিয়েছেন, ইবাদতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, মুমিনদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কোরআন তেলাওয়াতের মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন, সবখানে যখন আল্লাহ তাআলা সব কিছু বাড়িয়ে দিচ্ছেন, ঠিক ওই সময় রোজাদারদেরকে কষ্ট দেওয়ার জন্য, রোজাদারদেরকে একটু তৃপ্তি করে ইফতার করার জন্য যতটুকু জিনিস প্রয়োজন, যতটুকু সামগ্রী দরকার, ওই সামগ্রীটুকু কিনতে পারে না আমরা মধ্যবিত্ত আর নিম্নমানে যারা আছি, নিম্নবিত্ত মধ্যবিত্ত, এদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ওরা মুনাফা অর্জন করার জন্য দীর্ঘ 11 মাস হা করে থাকে। এর জন্যই বলতে নেই, তারপরেও কথায় কথায় এসে যায়। মাঝে মাঝে যখন দেখি মার্কেটগুলোতে আগুন লেগে ছারখার হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কষ্ট লাগে। আর তখন এটাও মনে হয় যে আজ যারা কান্নাকাটি করতেছো, তোমাদের কারণে আমরা অনেক কিছু কেনাকাটার থেকে বঞ্চিত হয়েছি, আমাদের সাধ্যের বাহিরে চলে যেতে হয়েছে তোমাদের মুনাফার কারণে। আসুন, আমরা ওদেরকে বয়কট করা শুরু করি। কেনাকাটা সাধ্য মতো যতটুকু না হলে নয় এতটুকুই কিনি। যেখানে আধা কেজি প্রয়োজন সেখানে 1-250 গ্রাম করে কিনি। যখন ওদের মাল অচল হয়ে যাবে, ওদের টার্গেট পূর্ণ হবে না, তখন ওরা অবশ্যই নিম্নমুখী হতে শুরু করবে। এর বিকল্প এই মুহূর্তে আমি আর কিছু